রাখতে পারি। হযরত জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুল আলিয়া লিখতেছে, ওই গোলামের জন্য এর থেকে বড় সৌভাগ্যের আর কোনো কিছু হইতে পারে না। ও মুমিন মুসলমান, যখন সিজদার মধ্যে পড়ে যাবা, নামাজের মধ্যে যখন সিজদায় চলে যাবা, মনে মনে কল্পনা করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কপালের নিচে তার দুইটা পা এইরকম ভাবে পেতে দিয়েছেন, এইরকম ভাবে রেখে দিয়েছেন, আর আমি গোলাম আমার রবের পায়ের উপরে সিজদা দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম করে কল্পনা করে, এই রকম খেয়ালের সঙ্গে তুমি সিজদা দিবা, দেখতে পাবা যে ওই সিজদার মধ্যে কত মজা, ওই নামাজের মধ্যে কত মজা, ওই ইবাদতের মধ্যে কত মজা। ও বাজান, আমাদের মধ্যে কত রকমের সমস্যা, সমস্ত রকমের সমস্যা বর্ণনা দেওয়ার মতো সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন সমস্ত বিপদ আপদ সবকিছু কেটে যাবে, শুধুমাত্র ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে যাও, পরিপূর্ণ মুমিন হয়ে যাও। আল্লাহ পাককে বলতেছি, মালিক রে, সুন্দর মতো মুমিন হওয়ার জন্য আমার কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন, জীবনের সমস্ত ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমার নবীর তরিকাকে ফিট করে দাও, তোমার জীবনটা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি তোমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।